বন্ধুরা তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। তোমরা দেখছো ডিএনসি কম্পিউটার টেক চ্যানেল। আমি তোমাদের সঙ্গে রয়েছি দীপ। তো আজকে নতুন একটা ভ্যাকেন্সি, সরকারি চাকরি ভ্যাকেন্সি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কিন্তু ঝাড়গ্রাম জেলায় যারা বাসিন্দা আছো তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভ্যাকেন্সিটা। ঝাড়গ্রাম জেলায় যারা একদম পার্মানেন্ট রেসিডেন্ট, যারা পার্মানেন্ট বাসিন্দা এবং ফিমেল যারা আছো তারা সবাই কিন্তু এই ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারছো। ভ্যাকেন্সিটা হচ্ছে কিন্তু ভ্যাকেন্সিটা বেরিয়ে এসছে হেলথ ডিপার্টমেন্ট থেকে। ওয়েস্ট বেঙ্গলের হেলথ যে ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্টে কিন্তু বিভিন্ন পদে এএনএম জিএনএম করা প্রার্থী যারা আছো তাদের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ সুযোগ, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। বিভিন্ন পদে কিন্তু বিভিন্ন অফিসার পদে বা বিভিন্ন অ্যাসিস্ট্যান্ট পদে, বিভিন্ন হেলথ ডিপার্টমেন্টের বিভিন্ন রকম পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো কী কী পদে নিয়োগ করা হচ্ছে, কত তোমাদের কোয়ালিফিকেশন কী থাকছে, এজ লিমিট কীরকম আছে, কীরকম তোমরা বেতন পাচ্ছ, সমস্ত বিষয়টা ভিডিও লাস্টে আলোচনা করে দিয়েছি। তো ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থাকো। তার আগে আমাদের চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। নিত্য নতুন সরকারি চাকরির খবর তোমরা কিন্তু সর্বপ্রথম আমাদের চ্যানেল থেকে পেয়ে থাকবে। যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন যারা যারা আমাদের চ্যানেলে দর্শক আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটায় ফলো করার জন্য এবং দেখতে থাকার জন্য। আরও যারা দর্শক কোন জেলা থেকে তোমরা আমাদের চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কোন জেলা থেকে তোমরা দেখছো, সেই জেলার নাম কিন্তু লিখবে। তাহলে তাতে একটু সুবিধা কী হবে, বিভিন্ন রকম জেলা, যে সমস্ত জেলা থেকে তোমরা দেখছো সেই সমস্ত জেলার কোনো রকমের চাকরির খবর যদি থাকে তো অবশ্যই আমাদের চ্যানেল থেকে তোমরা সর্বপ্রথম পেয়ে থাকবে। তো বন্ধুরা, সময় নষ্ট না করে চলো ভ্যাকেন্সিটা সম্বন্ধে জেনে নেওয়া যাক। কারা কারা অ্যাপ্লাই করতে পারছো বা কী ভ্যাকেন্সি চলে এসছে সেটা কিন্তু আমরা জেনে নেব। এখানে কিন্তু যে ভ্যাকেন্সিটা এসছে সে ভ্যাকেন্সিটা হেলথ ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগের ভ্যাকেন্সি। এখানে কিন্তু তোমরা মেমো নাম্বারটা পেয়ে যাবে এবং কবে ডেট ইস্যু হয়েছে, নোটিশটা বেরিয়েছে, সেই নোটিশটা ডেটটা কিন্তু তোমরা দেখতে 27 তারিখে বেরিয়েছে। যে সমস্ত পদে তোমাদের যুক্ত করা হচ্ছে সেই সমস্ত পদগুলো কিন্তু মাথায় রাখবে কন্ট্রাক্ট বেসিসে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। তোমরা সমস্ত বিষয়টা কিন্তু যারা যারা অ্যাপ্লাই করবে ভ্যাকেন্সিতে, সমস্ত অ্যাপ্লিকেশনটা কিন্তু তোমাদের 12 তারিখ অর্থাৎ জানুয়ারি 12 তারিখের আগে কমপ্লিট করতে হবে। এই যে অফিসিয়াল ওয়েবসাইট www.webhealth.gov.in/online, এইখানে এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারছো। এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো যারা যারা যোগ্য তারা কিন্তু অবশ্যই যে পরে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লিকেশন ফি তোমাদের 100 টাকা লাগছে যারা জেনারেল আছো, এবং যারা SC ST আছো রিজার্ভ ক্যান্ডিডেট তাদের 50 টাকা ফি লাগছে। অ্যাপ্লিকেশন ফি তোমাদের আমি পুরোপুরি ব্যাপারটা বলে দিলাম, আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছে। ফার্স্টে যে ভ্যাকেন্সিটা আছে সেটা হচ্ছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট। এখানে কিন্তু ভ্যাকেন্সি কিন্তু একটা আছে। ভ্যাকেন্সি জটে থাকো কোনো ম্যাটার করছে না। আমার কর্তব্য হচ্ছে তোমাদের সামনে বিভিন্ন রকম নোটিফিকেশান যা তোমাদের কাছে তুলে ধরা। তো তোমরা যারা যোগ্য প্রার্থী তারা অবশ্যই কিন্তু তোমাদের ব্যাপার যা কারা অ্যাপ্লাই করবে না করবে। তো এখানে কিন্তু তোমাদের যে সিলেকশনটা করা হচ্ছে, সিলেকশনটা কিন্তু তোমাদের এখানে এজ লিমিট কিন্তু মিনিমাম 21 এবং 40 কিন্তু বলে দেওয়া হয়েছে, অর্থাৎ 40 বছর বয়স পর্যন্ত যারা আছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। তোমাদের 13,000 টাকা পার মান্থ দেওয়া হবে, একটা ভালো মানের বেতন দেওয়া হচ্ছে। এবং তোমাদের এখানে সিলেকশন যেটা হচ্ছে এএনএম বা জিএনএম যারা প্রার্থী আছো তাদের যে রেজাল্ট, সেই মার্কশিটের রেজাল্ট অনুযায়ী তোমাদের কিন্তু সিলেকশন করা হচ্ছে। অর্থাৎ কোনো রকম পরীক্ষা কিন্তু তোমাদের নেওয়া হচ্ছে না, জাস্ট মেরিট লিস্টের নাম্বার অনুযায়ী তোমাদের কিন্তু এএনএম জিএনএম এর নাম্বার অনুযায়ী কিন্তু সিলেক্ট করা হচ্ছে। তো বন্ধুরা, কথাটা মাথায় রাখবে, পরীক্ষা কোনো রকম নো এক্সাম, কোনো রকম পরীক্ষা হচ্ছে না, তোমাদের শুধু মেরিট লিস্টের নাম্বার অনুযায়ী কিন্তু ভ্যাকেন্সিগুলোতে অ্যাপ্লাই করতে পারছো। তো যারা অপেক্ষায় ছিলে বা এরকম পোস্টের জন্য এরকম ভ্যাকেন্সির অপেক্ষায় ছিলে তাদের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ সুযোগ রয়েছে, তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করো। নেক্সট ভ্যাকেন্সি তোমাদের সামনে যেটা আছে সেটাই চলে যাব। নেক্সট ভ্যাকেন্সি যেটা আছে সেটা হচ্ছে মেডিকেল অফিসার G&O। এখানে কিন্তু প্রোগ্রাম হেড বলতে FRU এই সংস্থা থেকে করা হবে। জেনারেলদের জন্য কিন্তু একটা ভ্যাকেন্সি ফাঁকা আছে, 70,000 টাকা কিন্তু তোমাদের পেমেন্ট দেওয়া হবে। এবং মোড অফ সিলেকশন এখানে বলে দিয়েছে MBBS করা থাকতে হবে রিকগনাইজড ইনস্টিটিউট থেকে। অ্যাপ্লিকেশন মাস্ট বি পার্মানেন্ট অ্যাড্রেস, ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট অ্যাড্রেস হতে হবে, অ্যাড্রেস থাকতে হবে এবং ভালো রকম লোকাল ল্যাঙ্গুয়েজের নলেজ থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা ভ্যাকেন্সিগুলোতে অ্যাপ্লাই করতে পারছো। 2 নম্বরতে। 3 নম্বর ভ্যাকেন্সি যেটা আছে সেটা হচ্ছে স্পেশালিস্ট মেডিকেল অফিসার। এখানে কিন্তু একটা ভ্যাকেন্সি আছে, এখানে কিন্তু 70,000 তোমাদের বেতন আছে, কোয়ালিফিকেশন কিন্তু সেম, কিন্তু কোয়ালিফিকেশন কিন্তু রয়ে যাচ্ছে। 4 নম্বর ভ্যাকেন্সি যেটা আছে সেটা হচ্ছে ক্লিনিক্যাল ফিজিওলজিস্ট। এই পোস্টের জন্য কিন্তু একটা ভ্যাকেন্সি আছে, এটা কিন্তু SCদের ক্ষেত্রে, জেনারেল নয়, NMHP সংস্থা থেকে এখান থেকে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, নিয়োগ করা হবে তোমাদের এইখানে। এবং বয়স কিন্তু 40 বছর রয়েছে, বেতন তোমাদের 30,000 টাকা পার মান্থ দেওয়া হবে। এখানে কিন্তু তোমাদের সিলেকশনটা যেটা আছে সেটা কিন্তু একাডেমিক এবং এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউর মধ্যে তোমাদের সিলেকশনটা করা হচ্ছে এই পরীক্ষাটার জন্য।
ভ্যাকেন্সিটার জন্য। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে স্পেশালিস্ট মেডিকেল অফিসার। এখানে কিন্তু জেনারেলদের জন্য একটা ভ্যাকেন্সি আছে, এটা 33,000 টাকা পার মান্থ তোমরা পেয়ে যাচ্ছ, এবং কোয়ালিফিকেশান এখানে এমবিবিএস এবং এমবিবিএস করা থাকতে হবে বা পোস্ট গ্রাজুয়েটে থাকতে হবে, এবং তোমাদের একটা লোকাল ল্যাঙ্গুয়েজের ধারণা কিন্তু তোমাদের একটা থাকতে হবে। নেক্সট যেটা রয়েছে স্পেশালিস্ট মেডিকেল অফিসার, এখানে কিন্তু জেনারেলের জন্য একটা ভ্যাকেন্সি ফাঁকা আছে, 3,000 টাকা অ্যাটলিস্ট আওয়ার দিতে হবে তোমাদের। তারপরে ভ্যাকেন্সি হচ্ছে স্পেশালিস্ট মেডিকেল অফিসার। নেক্সট ভ্যাকেন্সি তোমাদের যেটা হচ্ছে স্পেশালিস্ট মেডিকেল অফিসার অপথেমোলজিস্ট। এইখানে কিন্তু এই পদে যারা অ্যাপ্লাই করতে চাইছো, এনএম জিএনএম পাস করে বসে আছো, তাদের জেনারেলদের জন্য সুযোগ রয়েছে, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। নেক্সট যেটা আছে সেটা তারপরে হচ্ছে মেডিকেল অফিসার ওবিসিএ, একটা ভ্যাকেন্সি আছে। এফআরইউতে তোমাদের নিয়োগ করা হবে। আপার এজ লিমিট এখানে কিন্তু 62 বছর পর্যন্ত বয়স কিন্তু ছাড় আছে, 62 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো। 60,000 টাকা পার মান্থ কিন্তু তোমাদের এখানে স্যালারি থাকছে। তোমাদের এমবিবিএস করা থাকতে হবে, এমবিবিএস ফ্রম এনএমএমএস রেকগনাইজ ইনস্টিটিউট থেকে এমবিবিএস করা থাকতে হবে, এবং তোমাদের ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে। প্লেস অফ পোস্টিং তোমাদের কিন্তু ঝাড়গ্রামে, কিন্তু ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট যারা আছো বাসিন্দা, তারা কিন্তু সেই গ্রামের মধ্যে কিন্তু সেই ঝাড়গ্রাম জেলার মধ্যে কিন্তু তোমরা ভ্যাকেন্সিটি অর্থাৎ পোস্ট কিন্তু তোমরা পাবে চাকরির জন্য। তারপরে যেটা চলে আসছে সেটা হচ্ছে ডেন্টাল টেকনিশিয়ান। ডেন্টাল টেকনিশিয়ান একটা পোস্ট ফাঁকা আছে, এখানে ক্ষেত্রে 22,000 টাকা তোমাদের দেওয়া হবে। ক্রাইটেরিয়া তোমাদের কিন্তু এখানে হায়ার সেকেন্ডারি পাস থাকতে হবে ডেন্টালের ক্ষেত্রে, তাহলে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এক্সামিনেশন উইথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি দিয়ে যদি পাস করে থাকো তবে তোমরা কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লিকেবল হয়ে যাচ্ছ। 2 বছরের ডিপ্লোমা থাকতে হবে ডেন্টাল টেকনোলজিতে, তবে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। ভ্যালিড রেজিস্টার্ড থাকতে হবে, ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রেশন ভ্যালিড রেজিস্ট্রেশন থাকতে হবে। 1 বছরের ডিপ্লোমা থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল হসপিটালে, যে কোনো ক্লিনিক্যাল যেটা আছে সেই ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট লাইসেন্স আন্ডার অ্যাক্ট স্টেট গভর্নমেন্ট। অ্যাপ্লিকেশন মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট। তোমাদের কিন্তু যেটা পার্মানেন্ট যেটা আছে ডেন্টাল টেকনিশিয়ানের ক্ষেত্রে যেটা আছে পার্মানেন্ট তোমাদের ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে, এবং লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের জানা থাকতে হবে। যারা ডেন্টালের কোনো রকমের কোর্স করে আছো এইচএস পাসে কিন্তু তোমরা আবেদন করতে পারছো, এবং ডেন্টালের যে সার্টিফিকেট তোমাদের 1 বছরের ডেন্টাল সার্টিফিকেট থাকতে হবে যে কোনো তোমাদের ইউনিভার্সিটি থেকে, তারা কিন্তু অবশ্যই ডেন্টালের পোস্টে যে ডেন্টাল টেকনিশিয়ান পোস্টে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারছো। একটা কিন্তু পোস্ট ফাঁকা আছে, অবশ্যই কিন্তু তোমরা অ্যাপ্লাই করে দেবে। এরপর কিন্তু চলে আসছি মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার। এই পোস্টের জন্য তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে 18,000 টাকা পার মান্থ পাবে। এর ক্ষেত্রে কিন্তু ব্যাচেলার ডিগ্রি চাই, ফিজিওথেরাপি যেটা আছে সে তার ক্ষেত্রে 2 বছরের এক্সপিরিয়েন্স চাই। তোমাদের প্লেস অফ পোস্টিং কিন্তু ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট। এই সমস্ত যে মাস্টার ডিগ্রি চাই ফিজিওথেরাপিতে, তবে কিন্তু তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারছো। তো বন্ধুরা এইটুকু ছিল আজকের ভ্যাকেন্সি। যত রকমের মোটামুটি তোমাদের 12 থেকে 13খানা কিন্তু ভ্যাকেন্সি সম্বন্ধে আলোচনা করে দিলাম। হেলথ ডিপার্টমেন্টে কিন্তু এই সমস্ত রিকোয়ারমেন্টগুলো কিন্তু চলছে। তো আমি যে ডেটটা বলেছি 12 জানুয়ারি আগে কিন্তু তোমরা এই ভ্যাকেন্সিগুলোতে অ্যাপ্লাই করে দেবে। অবশ্যই অ্যাপ্লাই করবে, যারা যোগ্য প্রার্থী তারা কিন্তু অবশ্যই কিন্তু এই ভ্যাকেন্সিগুলোতে অ্যাপ্লাই করলে তোমরা পাওয়ার সম্ভাবনা কিন্তু 100% রয়েছে। ডেন্টাল টেকনিশিয়ান, মেডিকেল অফিসার, বিভিন্ন রকম হেলথ ডিপার্টমেন্টের যত রকমের রিকোয়ারমেন্ট আছে সেই সমস্ত কিছু কিন্তু এটা স্পেশালি যারা ঝাড়গ্রামের বাসিন্দা তাদের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সুযোগ। তারা অবশ্যই কিন্তু ঝাড়গ্রামে যারা বাসিন্দা আছে তারা আমাকে কমেন্ট করে জানাবে তাদের ক্ষেত্রে ভিডিওটা উপকৃত হয়েছে কিনা, এবং বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো। যারা ঝাড়গ্রামের বাসিন্দা তারা অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে। এবং চ্যানেলে নতুন থাকলে বা চ্যানেলে যারা বিভিন্ন আরও ঝাড়গ্রাম ছাড়া যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমার চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিও দেখছো। তো আমি অবশ্যই তোমাদের যে সমস্ত জেলা আছে সে সমস্ত জেলা রিলেটেড কোনো সরকারি চাকরির খবর পেলে অবশ্যই আমি আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের জানানোর চেষ্টা করব বা জানিয়ে দেবো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।